তোর ভাই এখন কোথায়? আমি কিছু জানি না। তোর ভাইয়ের কাজ করস আর তোর ভাই কই সেটাই জানোস না? ভাই আমাদের চাইরা দেন, আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন। তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না, আমি জবান দিলাম। রবি ভাই মায়া না করে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে। যাই। ভাই ওর কাজ শেষ, ওর এখন না, কি বলতেছো ভাই? ওরা এখন ছেড়ে দিলে তো ও এখনই কল দিয়ে রবিবারে সব বলে দিবে। জনি, জবান দিছি আমি, ছেড়ে দে। ও কোথায় যায়, কি করে, কাকে কাকে কল দেয়, সব কিছু ফলো কর। ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে। ভাই পাইছো? না, এদিকে নাই, তোরা সামনে গিয়ে খোঁজ। প্রথম দেখায় এত ট্র্যাজেডি? তুমি আমাদের স্টোরি বলতেছো নাকি কোনো সিনেমার গল্প? আইডিয়াটা খারাপ না, টু বি অনেস্ট। এই গল্পে সিনেমা বানালে সুপার হিট হবে, নো ডাউট। আচ্ছা তারপর তারপর কি হলো? এখন আর না, আজকে অনেক ট্র্যাজেডি আছে, কালকে লাভ স্টোরি শোনাবো। তুমি এখন রেস্ট করো, আমি সোফায় ঘুমাচ্ছি। আর হ্যাঁ, যাই হোক না কেন আমাকে না বলে কোথাও যাবা না, ওকে? ওকে। বিবেক ভাই তুমি কোথায়? ওপেন দ্য ডোর ভাই, আই লাভ ইউ ভাই। বিবেক ভাই তুমি কোথায়? ফোন বন্ধ কেন তোমার? তুমি কোথায়? কি হয়েছে, এত নক করতেছিস কেন? সকাল সকাল আমার মাথা খাইতে আসছে। কালকে বিকাল থেকে তোমার ফোন বন্ধ কেন ভাই? তোমার জন্য আমার টেনশন হয় না? ভাই তোরে কে টেনশন করতে বলছে? আমি বলছি? হ্যাঁ, আচ্ছা ফোন অন রাখতেছি, তুই এখন যা। না না আমি তো যাবো না, আমি তোমাকে গান শোনাবো, তোমার মন ভালো করে দিব ভাই। আমার মন ভালো আছে, তুই প্লিজ এখন এখান থেকে যা, বাসার ভেতর আসা যাবে না, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমার মন ভালো আছে, দেখ এই যে আমি হাসতেছি। হ্যাঁ, তুই প্লিজ যা। না ভাই না, তোমার মন ভালো নাই, আমি কিছুতেই যাবো না ভাই। তুমি হাজার ধাক্কা দিলেও তুমি আমার বাসা থেকে বের করতে পারবো না। আমি আসবো, তোমার গান শোনাবো, তোমার মন ভালো করবো, আমি আসবোই আসবো। আরে না, 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 ভাই। আরে,
আরে থাম 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 থাম, আমি তোরে বুঝাই বলতেছি, আমি তোরে সব বুঝাই বলতেছি, থাম তুই, ভাই তোমার বাসায় ভূত ভাই। থাম তুই। এটা অদিতি, আসলেই অদিতি। এটা কি বলতেছো ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো জনি, এটা কোনো ভ্রম না, শি ইজ রিয়েল। অদিতি আসলেই আমার কাছে ফিরে আসছে। তাহলে এই জন্য গতকাল থেকে তোমার ফোন অফ। এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো মারা গেছে। আমি জানি না রে ভাই, কিচ্ছু জানি না আমি। কি সত্য কি মিথ্যা বিশ্বাস কর, কিচ্ছু বুঝতে পারছি না আমি। শুধু এতটুকু জানি অদিতি আমার কাছে ফিরে আসছে ভাই। কিন্তু এটা তো লজিকের বাইরে। একটা মানুষ মারা গিয়ে আবার কি করে ফিরে আসতে পারে? লজিক, মিরাকল, জানি না। এটাও জানি না ও কিভাবে ফিরে আসছে। শুধু এতটুকু জানি এতদিন পর আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাইছি ভাই। তুই প্লিজ কাউকে কিচ্ছু বলিস না, কাউকে কাউকে আমার সাথে দেখাও করতে দিস না। ঠিক আছে ভাই, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কোথায়, বলে দিস, বলে দিস আমি শহর থেকে অনেক দূরে চলে গেছি। আসলে আমিও বুঝতে পারতেছি না ভাই এসব কি হচ্ছে। কিন্তু এতদিন পর তোমারে খুশি দেখে আমারও খুব শান্তি লাগতেছে। তুমি কোন চিন্তা করো না ভাই, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। ও আমাকে দেখে ভয় পেয়ে ভূত বললো কেন? আমি কি দেখতে ভূতের মতো? ডোন্ট তুমি দেখতে অসম্ভব সুন্দর, একদম ভূতের মতো। আর ও আসলে একটু এরকম, একটু বেশি ড্রামা করে। তোমার চোখের দিকে তাকালে তো মনে হয় তুমি মিথ্যে কথা বলছো। তাহলে আর একটু ভালো করে তাকিয়ে দেখো, হয়তো আরো অনেক কিছু দেখতে পাবে। শুধু মিথ্যেটাই কেন দেখছো বলো? আচ্ছা শোনো, তারপর কি হলো বলো না। তারপর তারপর আমাদের আবার দেখা হলো। কি গতকাল কতগুলা কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন? 01628589556। আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256155। ওকে, এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা আমি নিলাম। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। কেন? আমি আবার কি করলাম? সেদিনই তো সব দেখলাম। আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবত। আর ইতিহাস সাক্ষী, দুর্বলের সাথে পুরা দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আমার এত কিছু বোঝা দরকার নেই। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাংয়ের কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। ও হ্যালো, আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয়টাই পাই না, ওকে? আর আপনাদের মতো এইসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ। কেন বলো তো? কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন। এই তো ফেরত দিয়ে দিলাম। আরও কারণ আছে, আপনারা তো মানুষই মেরে ফেলেন। তুমি আমাকে কাউকে মারতে দেখছো? না তো, তাহলে কিছু না। আরে বাবা আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন উঠুন, কি হয়েছে আপনার? উঠুন আপনি আগে।
এখন বলেন কি হয়েছে আপনার? বাবা, রবি ও তার গ্যাং আমার খামার ও সমস্ত জমি জমা নিয়ে গেছে। আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি, আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। বাবা, আমি অনেক কষ্ট নিই, অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। বাবা, আমাকে সাহায্য করো বাবা। আমার সারা জীবনের অনেক কষ্টের হালাল টাকা এইসব জমি জমা কেনা। বাবা, যদি ফিরে না পাই, আমাকে আমার পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে, আর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। বাবা, আপনি চিন্তা করবেন না, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। আমরা আছি, আপনি ভয় পাবেন না। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাবা। তুমি আবার কোথায় যাচ্ছ? লোকটাকে অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারতেন। আর আমার তো মনে হয় এসবের সাথে আপনার গ্যাংয়ে জড়িত আছে। মানে কিছু না।